ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ যে দিনের অপেক্ষা ছিলাম সে দিনটা আজকে সত্যি এসে গেছে, তাই প্রভু যিশুকে অনেক ধন্যবাদ যে আরেকটা দিন বা আরেকটা বছর আমাদেরকে সুস্থ রাখার পরে তার জন্মদিনে আমাদের সবাইকে আনন্দ করা আর একটা সুযোগ করে দিয়েছে। তার জন্য তা বন্ধুরা, আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক, সবাই একদম আনন্দে মেতে উঠুন ঈশ্বরকে সাথে রেখে। আর জাগতিক আনন্দ, এই যে সাজগোজ, নতুন পোশাক, খাওয়া দাওয়া সবাই খুব ভালোভাবে করবেন আর সবাই খুব সুস্থভাবে আজকের দিনটা কাটাবেন। আর চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকতে, যেন আমরা আজকের দিনটা নয়, যেন আমরা সারা বছরটা সবাই সবার পাশে থাকতে পারি, সেই কামনা যেন করি। আর বন্ধুরা, এখন রেডি হয়েছি, যাচ্ছি চার্চে। আর চার্চের পরে তারপর যাবো একটু ঘুরতে আমরা, যেহেতু আজকে ছুটি তার জন্য। তা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকুন আর সবাই ভালো থাকুন। সবাইকে প্রেজ দ্য লর্ড, জয় যিশু, আরেকবার মেরি ক্রিসমাস, শুভ বড়দিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে সবার জন্য রইল। সবাইকে টাটা। তো বন্ধুরা, এই তো বড়দিনের চার্চ হয়ে গেল খুব সুন্দরভাবে। আর একটু মনটা খারাপ, কেন নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি যেখানে আমাদের যাওয়ার কথা ছিল ঘুরতে। তা ঘুরতে যাওয়াটাও ক্যান্সেল হচ্ছিল, কিন্তু যাই হোক বাচ্চাগুলো মন খারাপ হয়ে যাবে তার জন্য আমরা যাচ্ছি। আর গাড়িতে যেতে যেতে একটু এসির প্রবলেম হচ্ছিল, এসিটা একটু কম কুল হচ্ছিল গাড়িটা। আর যেহেতু রোদ উঠে গেছে তা একটু গ্যাস ভরে নিচ্ছে, এসির গ্যাস শেষ হয়ে গেছে। নালে রাস্তায় সত্যি এখন দুপুরের টাইমটা তো অনেকটাই মানে গরম হচ্ছে। আর এখন প্রায় 11টা 10-15 মতন হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে গ্যাস ভরা হয়ে গেছে এসির, আবার আমরা বেরিয়ে পড়েছি। একদম দুর্গম রাস্তা, অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে। তাই যাই হোক অবশেষে আমরা পৌঁছে গেলাম। গিয়ে আগে আমরা খাওয়া দাওয়া করছি, কেন কি আমরা তেমনভাবে কিছুই খাইনি। রাস্তায় শুধু একটা করে আমরা বড়া পাও খেয়েছিলাম, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। দাদাভাইকে বললাম আগে খেয়ে নিই, তারপর পরে আমরা হোটেলে যাব। তাই যাই হোক বড়দিনের দিনে কি খেলাম একটু দেখাই। এই যে থালি, এতে মাছি ফ্রাই আছে, ঝিঙ্গা মানে চিংড়ি মাছের কারি আছে, ভাত আছে, রুটি আছে। আর এটা হলো নিরামিষ থালি, খোকা খাবে না যেহেতু মাছ, ও নিল নিরামিষ থালি। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই, যে আমরা যেখানে থাকবো সেখানে আমরা এবার চলে যাব। ফোন করা হয়েছিল, বললো একটু দেরি হবে, কেন কি চেক আউট হবে, যারা আছে তারা বেরোবে, তারপরে আমরা মানে ওই রুমটাই নেবো। আর যেহেতু ক্রিসমাস চলছে এখানে, মানে ক্রিসমাস মধ্যে ছুটির বাজার, প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। তা তার ফাঁকে আমরা একটু ঘুরে এলাম। এই যে দাদাভাইয়ের এখানেই কাজ চলছে, আমরা যেখানে ঘুরতে গেছি জায়গাটার নাম হলো আলিবাগ, সমুদ্রেতে ঘুরতে গেছি। তাই যাই হোক দাদাভাইয়ের এখানে কাজ চলছে, তা সেটা একটু ঘুরে নিলাম। আর মেয়ে আর আমি গাড়িতেই বসে আছি, গাড়িতে এসি চলছে। আর ছেলে বলতো ভাসুরের ছেলে আর আপনাদের দাদাভাই একটু নেমেছে। আরও যারা কাজ করছে সবাই তো চেনা লোক, সেখানে একটু কথা বলতে গেল। আর প্রচণ্ড মাথা ব্যথা করছে বন্ধুরা, কেন কি সেই সকালে বেরিয়েছি আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে। তো যাই হোক এবারে আমরা যাব হোটেলের দিকে, কোথায় থাকছি না থাকছি পুরোটাই শেয়ার করব। আর বলছিলাম না যে বন্ধুরা মনটা খারাপ, হ্যাঁ বন্ধুরা আমাদের চার্চের একটা আঙ্কেল মারা গেছে কালকে রাতেই, 24 তারিখ রাতে। ওই জন্য একটু মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক
ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করছিলাম, কিন্তু ছেলে মেয়ে দুটো ছিল তো তার জন্য আর ক্যান্সেল করলাম না। তাই জন্য আমরা ঘুরতে চলে এলাম, তবে বেশি দিন না। আমরা ভেবেছিলাম 2 দিন থাকবো, তা দেখা যাক রাতটা কাটলে বুঝতে পারবো থাকবো কি চলে যাব। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দারুণ জায়গা, চারদিকে একদম সমুদ্রে, আর প্রচুর ভিড়ভাট্টা, প্রচুর লোকজন এসছে, কেন কি ছুটির সময় সবাই এইসব জায়গাতে বেশিরভাগ ঘুরতে চলে আসে। তা আমরাও যাব, আগে আমরা হোটেলে যাব তারপরে। তো বন্ধুরা হোটেলে আর যাইনি, আগে ভাবলাম একটু ঘুরে নিই, কেন কি হোটেলে একটু দেরি হবে, তার জন্য এই যে চলে এসেছি একদম সমুদ্রের ধারে। কত ভিড় দেখো বন্ধুরা, প্রচুর মানুষজন এসছে, প্রচুর। আর একদম সমুদ্রেতে জল থই থই করছে। তো বন্ধুরা এই দেখুন, এখানে না সব শুকনো মাছ বিক্রি হচ্ছে। এখানে শুকনো মাছটা কিন্তু খুব বিখ্যাত, প্রচুর মাছ হয় এখানকার এই সমুদ্রেতে, তাই শুকনো করেই বেশিরভাগ বিক্রি হয়। তো বন্ধুরা অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর থাকতে পারলাম না, যে চলে এলাম সমুদ্রের পাড়ে হাঁটতে। আর মেয়ে আর ছেলেটা তো ফটো তুলছে ওদিকে, আর আপনাদের দাদা ভাইয়ের ফোন এসছে, ফোনে কথা বলছে। তা ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তাকাতে পারছি না, একটা রোদের যেন কেমন একটা কি বলবো, রোদের চোখগুলো খুব জ্বালা করছে। তা যাই হোক, এই যে সব ঘুরছে, ওরা তো শুধু ফটো তুলছে। ওই যে আপনাদের দাদা ভাই যাচ্ছে, আর চারিদিকে তো ঝাউ বাগান, সমুদ্র মানে তো ঝাউ বাগান থাকবে, তাই না? তো বন্ধুরা আমরা এই যে হোটেলে পৌঁছে গেছি, এসে একটু রেস্ট নিলাম, নিয়ে আমি একটু এই যে ঝুলায় এসে বসে আছি। কোথায় ঝুলায় বলুন তো, ঝুলাটা দেখাচ্ছি। আর চারদিকে একদম গাছপালা ভর্তি। এর আগে এসেছিলাম, গাছগুলো এমন ছিল না, খুব সুন্দর কালার করেছে। এই যে ঝুলায় আমি বসে আছি, কিন্তু দারুণ লাগছে। আর ওই যে সামনে হলো ওটা হোটেল, এটা একটা বাগান বাড়ির মতন সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানেও বসা যায়, বসে খাওয়া যায় রাতের বেলা, যারা আসে পার্টি টাটি করে আর কি। যাই হোক, খুব সুন্দর, আর চারদিকে গাছপালা বলে বিশেষ করে বেশি ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আমি একাই চলে এসেছি, এসেই যে ঝোলায় ঝুলছি, ঝুল্লা করছি একা একাই। আর মেয়ে ছেলে ওরা সব ভিতরে। আপনাদের দাদাভাই তো ঘুম দিচ্ছে, কেন কি এতটা গাড়ি চালিয়ে এসছে তো খুব কষ্ট হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেছে আসতে। তা যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আর সন্ধ্যেবেলা আরেকটা জায়গায় যাব, কেন কি এই ভিডিওটা আর বেশি বড় করছি না। সেকেন্ড ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম, কাদের সঙ্গে গেলাম, সবটাই দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কেন কি আমি প্রায় এখানে ওখানে যাই, আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে।